হঠাৎ করেই ডিনারের প্ল্যানিং হলো। সেলিব্রিটি এদিকে রেডি, একদম লাস্ট টাচ আপ চলছে। ঘন্টাখানেকের জন্য বাইরে ঘুরতে যাব, ব্যাস বলতে না বলতেই রেডি। চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে একটা রুফটপ রেস্টুরেন্টে। এইখানটাতেই জানুয়ারি মাসে পিকুর জন্মদিনে একবার আমরা এসেছিলাম। শীতকালে আসলে সাধারণত এখান থেকে কোনো রকম ড্রিঙ্কস খাওয়া হয় না, তবে এখন বেশ গরম, চলে এসেছিল একটা মজিটো খেতে। এই জায়গাটা থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম। সামনেই রয়েছে গার্লস স্কুল, তার সামনেই প্রচুর খাবারের দোকান, মোমো থেকে ফুচকা থেকে শুরু করে নানান দোকান। আমরা বাজারঘাটে আসলে প্রায়ই এই সমস্ত জায়গা থেকে বেশ খাওয়া দাওয়া করি। আজকে একটা ডিনার প্ল্যানিং ছিল, ফলে এসেছিলাম রেস্টুরেন্টে। এক ভদ্রলোক এসে ভেতরে বসেছে তো বসেছেই, নড়েও না চড়েও না। যাই হোক, অবশেষে পিকুর হাতে এসেছে মেনু কার্ড, দেখা যাক ও কি নেয়। আজকে আমি একটা শাড়ি পরেছিলাম। সাধারণত শাড়ি পরার খুব একটা সুযোগ হয় না, আজকে আবহাওয়াটা ভালো থাকাতে মনে হলো আর ইচ্ছে হলো শাড়িটা পরি। এখানকার দম বিরিয়ানিটা পিকু বেশ ভালো খায়। রাতে প্রায়ই আমাদের বাড়িতে দম বিরিয়ানি এখান থেকে যায়, তবে আজকে ওর দুর্ভাগ্য এটাই যে দম বিরিয়ানি শেষ। চিকেন তান্দুরি খেতে ভালোবাসে, তবে আগের দিন চিকেন তান্দুরি নষ্ট করেছিল বলে আমরা আজকে ফিশ বল অর্ডার করেছিলাম। আর এখানকার কফিটাও দুর্দান্ত হয় খেতে। আমরা প্রথমে নিয়েছিলাম কফি আর পিকুর জন্য ম্যাঙ্গো মজিটো। তারপর ফিশ বল অর্ডার করা হয়েছিল স্টার্টারে। ফিশ বলগুলোর সাইজও ছিল সত্যিই পারফেক্ট, আর খেতেও ছিল দুর্ধর্ষ। আমাদের পরে এখানে এসে অনেকেই বিরিয়ানি না পেয়ে হতাশ। ইচ্ছে ছিল বিরিয়ানি নেওয়ার, তবে বিরিয়ানি না পাওয়ায় অন্য অপশানে গেলাম। পাশাপাশি পিকুর ড্রিঙ্কসটাও সত্যিই ভালো ছিল। মেইন কোর্সে অর্ডার করেছিলাম হান্ডি মাটন, মিক্সড ফ্রাইড রাইস, স্যালাড আর নান। যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে খাবার দাবারের স্বাদ বা খাবার দাবারের পরিবেশন থেকে আমার সবথেকে বেশি আকর্ষণীয় লাগে সেখানকার বাসনপত্র। মাটনটা যে পাত্রটায় করে আমাদেরকে দিয়ে গেছে, আমি মনে মনে প্ল্যান করছি এইরকম একটা পাত্র আমি কবে কিনবো। পিকুর বাবা প্লেন নান খেতে বেশ ভালোবাসে, তাই জন্য ওর জন্য নেওয়া হয়েছিল নান। শেষে আমরা এখানে এসে নানান রকম ছবি তুললাম, আর একদম শেষে একটুখানি আইসক্রিম খেয়ে ফিরবো। খাওয়া দাওয়া শেষ করলাম একদম কোয়ালিটি ওয়ালসের একটা কিশোর পেস্তা আইসক্রিম দিয়ে। আমারটা আমি বাড়ি গিয়ে খাবো, তাই ওদের থেকে একটু ভাগ বসাই। কিছু কিছু বিশেষ দিন থাকে যে সমস্ত দিনগুলোতে নিজের ব্যস্ত শিডিউল থেকেও 1 ঘন্টা 2 ঘন্টার একটা ব্রেক নেওয়া খুব দরকার হয়। আর আমরা যারা ভিডিও বানাতে ছবি তুলতে ভালোবাসি, আমাদের কাছে স্মৃতি খুব মূল্যবান। বিন্দুবাসিনী মেলার মাঠে এখন রথের মেলা, 1 সপ্তাহ ধরে এইখানে থাকবে রথ। তবে এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা। চলুন আজকের মতো টাটা।